হ্যালো, গুড মর্নিং। আমরা বেরিয়ে পড়েছি এখন যেখানে কোনো বক নেই আর কি, একদম বক খালি, সেখানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সকাল সকাল না, এটাকে আমরা অলমোস্ট আবার হোঁচট খেলাম, বাজিয়ে ফেলেছি 8টা, কারণ ঘুম থেকে উঠতে পারিনি, 12টা একটা অবধি কাজ করেছি। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে। কোনো উবার পাচ্ছি না, কি বলবো, উবার যদি না পাই। সূর্য। সো হ্যালো এভরিওয়ান, আমরা আছি এখন বকখালির হোটেল সূর্যতে। যারা ফ্যামিলি নিয়ে একদম স্ট্যান্ডার্ড হোটেলে থাকতে চাও তাদের জন্য এই হোটেল পারফেক্ট। আর এটা কোনো পেড প্রমোশন না, আমরা বকখালি নিয়ে অনেক হোটেল সার্চ করছিলাম, তো সেই জন্য আমি ভাবলাম যে এই ভিডিওটা বানালে সুবিধা হবে, তাই ডিটেলসে পুরো রুমটা তোমরা দেখে নাও। আর তো চলো দেখতে থাকো। এদিকে বেড, এসি আছে, এসি। আর হোটেলটা যেহেতু নতুন হয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে চাকাচক যাকে বলে। আর এই ঘরের বেডটা বেশ ভালো, বেডটা মানে একটু ফাঁকা জায়গা, এইদিকে বাথরুমের জায়গাটাকে ভালো করে ওরা ম্যানেজ করে এই জায়গাটাকে পুরোটা। আর বেশ বড় সাইজেরই বেডটা, মানে যদি 3 জন আসে একটা বাচ্চা নিয়ে, আর কোনো অসুবিধা হবে না। অনেকেই দেখি লেখেন যে বিচের একদম কাছেই 250 টাকা 200 টাকা থেকে হোটেল শুরু, থাম্বনেলে দিয়ে দেয়। আমি জানি না ভিউজ বাড়ানোর জন্য কিনা, বাট 200-250-এ ভালো হোটেল পাওয়া যায় বলে আমার মনে হয়নি। এখানে মোটামুটি 400-450 থেকে ভালো হোটেল মোটামুটি পাওয়া যাবে নন এসি। এদের ব্যাপারটা হচ্ছে এখানে টোটো সার্ভিস ফ্রি, মানে এখান থেকে আপনি যতবার বিচে যাবেন ততবার ফ্রি। আবার বিচ থেকে যখন ফিরবেন তখন ফোন করে দিলে ওরা আবার নিয়ে আসবে। তো এটা একটা বেশ পজিটিভ ব্যাপার আমার মনে হয়েছে, বাট সাইট সিনের জন্য নয়, অবশ্যই ফ্রি। এটা হোটেল থেকে বাইরে যাওয়ার জন্য, খেতে যাওয়ার জন্য, বা বিচ থেকে ফেরার জন্য, এইসবের জন্য টোটো সার্ভিস ফ্রি, এবং ওয়াইফাইও রয়েছে কিন্তু এখানে। বেশ এই ব্যাপারটা আমার ভালো লেগেছে। আর বাইরের ভিউটা তো জাস্ট ব্যালকানিওয়ালা রুম নিয়েছি আমরা, তো এই রুমের সঙ্গে লাগোয়া ব্যালকানির বাইরেই রাস্তা। আর এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা সোজা হেনরি আইল্যান্ড চলে যাচ্ছে। এই দূরে একটা ট্যাঙ্ক রয়েছে, সেটা হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না। দূরে এই যে জলের ট্যাঙ্কটা রয়েছে, সেটা হেনরি আইল্যান্ডের কাছেই। তো একদমই এর উপর থেকেই হেনরি আইল্যান্ড সবাই যাচ্ছে। জায়গাটা বেশ আমার পছন্দ হয়েছে। তো আমরা এখন খেতে যাব দুপুরে, খেয়ে এসে তারপরে দেখা যাক। বিচ বাস স্ট্যান্ড, আমরা এখন খেতে এসছি আমি খাওয়ার হোটেলটা বলে দেবো যাতে সবার সুবিধা হয়। একদম বাস স্ট্যান্ডের খাওয়ার পর রিভিউ দেবো খাওয়ারটা ভালো কিনা, কিন্তু ভেতরে আপাতত ঢুকে ভালোই লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এটা বাস স্ট্যান্ড, বাস দাঁড়িয়ে আছে বাইরে, এই যে বাস দাঁড়িয়ে আছে বাইরে, আর এখানে আমরা বসে খাচ্ছি একদম বাস স্ট্যান্ডের সামনেই। আদি বনশ্রী হোটেল না পুরো নতুন বনশ্রী জানি না আমি, যাই হোক হোটেলটা বেশ ভালো, এসি টেসি রয়েছে। লাগবে না, এসি চলছে তো, চাপ নেই। পছন্দ হয়েছে হোটেলটা আমার, পরিষ্কার সাদা। চোখ ধাঁধিয়ে যাচ্ছে, চারিদিকে এত সাদা। ওটা মাছ, ডিম মাছ। চলবে।
ডাল, একটু আলু ভাজা নিলাম, নিয়ে মায়ের নাম করে যথেষ্ট ভালো। মাছের মাথা দেওয়া তরকারি, মাছের মাথা দারুণ হয়েছে মাছের মাথা দেওয়া, ভালো। এগুলো অবশ্যই ট্রাই করে এখানে, খাওয়া দাওয়া ভালো, কথা হবে না। আমরা লাঞ্চ কমপ্লিট করলাম, খুবই ভালো টেস্ট, হেভি খেয়েছি, হেভি ভালো খেয়েছি। হয়েছে। 200 টাকা নিল একটা ডিম মিল আর একটা ফিশ মিল। মিল কিন্তু হ্যাঁ, মিল মানে unlimited ভাত ডাল তরকারি, সব কিছু ডাল, পাবেন, সব মাছ unlimited। ডিম আর এক্সট্রা পাবেন। হ্যাঁ মানে এটা বলতে হয় না, তাও বলে দিলাম। এবার খুবই ভালো খাওয়া দাওয়া, যা তা হয়েছে খাওয়া দাওয়াটা। ভাত, মাছের মাথা দিয়ে একটা তরকারি ছিল, ডাল ছিল, আলু ভাজা ছিল, পোস্ত ছিল, তারপরে মাছ বা ডিম যে যেটা নেবে সেটা। তো 200 টাকা বিল হলো, পেট ভরে খেয়েছি। আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কী হলো, এত সস্তায় ব্যাপারটা ম্যানেজ হয়ে গেল। যাই হোক, দারুণ মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। আর একদম বাস স্ট্যান্ডের দাঁড়িয়ে আছে দেখছো, একদম জাস্ট বাস স্ট্যান্ডের উল্টো দিকে। দীঘা বলছি না তো, বকখালি বিচের দিকে যাচ্ছি, ভালোই লাগছে আমার। বকখালিকে এত কেন মানে আন্ডার এস্টিমেট করে আমি বুঝতে পারলাম না। একদিন 1.5 দিনের জন্য ভালো জায়গা, যাদের দীঘা যাওয়ার মতো সময় নেই বা নেই, তাদের বকখালি ফট করে কিন্তু চলে আসতে পারে। বেশ ভালো লেগেছে আমার জায়গাটা। আমাদের মতো বেহালার কাছাকাছি থাকো তাদের জন্য তো ইজিয়েস্ট। হ্যাঁ, বেহালা চৌরাস্তা এদিকে যারা থাকে তারা ফট করে চলে আসবে বকখালি। এটা বকখালি সত্যি কথা, মানে বেহালার মন খারাপ কাছাকাছি বকখালি, তাই। মন ভালো বকখালি, ছুটি নেই বকখালি, I একবেলা love বকখালি। বকখালি, এই করে করে আই লাভ বকখালি। চলো, সমুদ্রে চলে এসছে, অনেক দোকানপাট রয়েছে, ডাব রয়েছে, খুব ইম্পর্টেন্ট। সমুদ্রে এলে ডাব খেতে হয়। আর সমুদ্র প্রায় 4-5 কিলোমিটার দূরে। সাদা বালি, স্পেশাল সাদা বালি। সন্ধ্যেবেলা আই থিঙ্ক এটা সৌন্দর্য ভালো হবে। হুম, শোনো, এলে বকখালি একটা ফাঁকা আছে, ফটো তুলে আসি। তো খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া সেরে বিচে এক রাউন্ড হেঁটে এই যে রাস্তাটা দেখছো যেটা দিয়ে টোটো চলছে এখন, সেটা চলে গেছে সোজা হেনরি আইল্যান্ডের দিকে। এবং হেনরি আইল্যান্ড কিন্তু এখানে একটা মাস্ট ভিজিটেড প্লেস, আমার দারুণ লেগেছে জায়গাটা। হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ এবং কার্গিল দ্বীপের সানসেট, এই সমস্ত থাকবে কিন্তু সেকেন্ড পার্টের ভিডিওতে, না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। তাই কিছু ছবি হেনরি আইল্যান্ডের এখানে আমি দিয়ে দিলাম, যাতে তোমরা দেখে বুঝতে পারো যে জায়গাটা কত সুন্দর। যাই হোক, সেকেন্ড পার্টে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।